তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। দেখো বন্ধুরা, বলতে বলতে আমাদের 500 পরিবার কমপ্লিট হয়ে গেছে, মানে 500 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এই চ্যানেলে। তো অবশ্যই সকলে যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর একটা কথা বলি, দেখো বলতে বলতে তোমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে মোটামুটি 500 জনের পরিবার তৈরি করে ফেলেছি আমি। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় খুব তাড়াতাড়ি হয়তো 1K হয়ে যাবে, তাই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও আর আমার পাশে থেকো। অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো গতকাল আমাদের এদিকটায় জোর বৃষ্টি হয়েছিল, তাই আমি জামা কাপড়গুলো কালকে ধুতে পারিনি, তাই জন্য আজকে ধুয়ে দিয়েছি। যেই ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো, আর তেমনি দেখো মেঘের অবস্থা দেখো, আবার সেই মেঘ ঢেকে যাচ্ছে। আর এই পুকুরটা জল ছিল না, কালকে বৃষ্টিতে এতগুলো জল জমা হয়েছে। আর দেখো এই সাইডটায় যে দেখছো না তোমরা, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে কালকে রাতে মাছ ধরা হয়েছে। তো পায়ের খাপ মানে খোদল যে বোঝা যাচ্ছে, তো এখানে কতটা পরিমাণে একসঙ্গে 8, 9টা 10টা করে মাছ উঠছে, তো অন্ধকারে বোঝা যায়নি। এখন সকালবেলা যখন ভালো করে দেখি না আমি, দেখো এই জায়গাগুলো শুধু কালকে মাছ ধরা হয়েছে। পুকুর থেকে উঠেছে, এদিক থেকে খাল থেকেও উঠেছে, আমাদের বাড়িটা রাস্তার দু সাইড থেকে এদিক থেকেও ধরা হয়েছে, মানে অনেক চারদিক থেকে বলতে গেলে এতগুলো মাছকে জড়ো করা হয়েছে। আর দেখো এই মাছগুলো না কালকে গামলায় রাখা হয়েছিল। আর দেখো নিজেদের কাঁটা দিয়ে কেমন মাথা শুধু ছড়িয়ে ফেলেছে, কেমন একটা লাগছে না একটা। আর এই মাছগুলো না সত্যি এগুলো হচ্ছে খালের মাছ, যেটা আমরা দেশি কই বলে থাকি। আর তার মাঝখানে এই কয়েকটা কই মাছ আজকে রান্না করা হবে, কয়েকটা বেছে বেছে নেওয়া হয়েছে বড় বড় কইগুলো। আর এই কইগুলো নিয়ে আজকে তেল ঝাল করানো হবে, তাই আজকে মামি এই কই মাছগুলোকে কাটছে বঁটিতে। আর দেখো এই মাছগুলো না কাটতে খুব সাবধানে হয়, কারণ প্রথমত এই যে কই মাছগুলো দেখছো তোমরা, আর এই কই মাছের কাঁটাগুলো খুব মানে শক্ত, মানে হাতে ফুড়ে গেলে মানে খুবই অসুবিধা হয় বার করতে, বা তার সাথে সাথে এই যে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এদের কাঁটা ধারালো খুব। আর সেগুলো আমি সাবধানতার সঙ্গে কাটছি মাছগুলোকে। আর প্রথমত হচ্ছে আমি দেখলাম যে একটা মাছকে উল্টে দেখো পেটের মধ্যে বিঁচ হয়ে গেছে, দেখো পুরো হলুদ ভাব বোঝা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে মাছগুলো দেখছো না, এগুলো সবই খালের মাছ। আর এই খালের মাছের মধ্যে এই যে পেটে বিঁচ হয়ে গেছে, দেখো মামিমা একটা কেটে রেখেছে এখানে। আর রাখার পরে দেখলাম কাটার পরেও এটা জ্যান্ত আছে, এরকম একটা ব্যাপার। তো এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে, আর এখানে পেস্ট হয়ে গেছে সমস্ত কিছু মশলা। তো এখানে গ্রেভিটা তৈরি করছে। আর এই যে গ্রেভিটা তৈরি হচ্ছে, এই গ্রেভিটা হচ্ছে তেল ঝালের, মানে তেল কই যে রান্না হয় তার গ্রেভি। তো আমি রান্নার সম্বন্ধে তেমন কিছু আমি জানি না, বাট যেটা বলে বলে দিচ্ছে আমি ততটুকুই জানি। আর ব্যাপারটা হচ্ছে আমি নিজে রান্না করতে পারলেও, বাট মামি যেটা রান্না করে মামির মতো করে আমি তো জানি না ব্যাপারটা। তো এই কারণের জন্য আজকে মামিমা রান্না করছে। তো ধনে গুঁড়ো, বিভিন্ন মশলা গুঁড়ো দিচ্ছে। আর তার পাশাপাশি এই যে রান্নাটা করছে আজকে, কালকে যতগুলো মাছ ধরা হয়েছিল তার মধ্যে কয়েকটা বেছে বেছে নিয়ে আজকে এই মাছগুলো দিয়ে রান্না করা হচ্ছে। আর প্রথমত এই মাছগুলো যে রান্না করা হচ্ছে, তো আজকে স্পেশালিভাবে শুধু এটাই রান্না হচ্ছে না, আলাদা সবজিও রান্না হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভাজা বা যাই হোক না কেন হচ্ছে বাড়িতে। তো স্পেশালি আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, কারণ এই রান্নাটা একটু অন্যরকম হচ্ছে আজকে। আর কারণটা হচ্ছে কালকে যে একটা আনন্দ সহকারে যে এতগুলো মাছ ধরা হয়েছিল, আর সেই মাছ ধরার কারণে আজকে এই রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা বেসিক্যালি আমি এরকম রান্নার কোনো ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করিনি, বাট এতগুলো মাছ ভাজা দেখছো। আর এই মাছ ভাজাগুলোকে এখন তুলবে একটু মানে গ্রেভি করে দিচ্ছে জল দিয়ে ভালো করে, যেগুলো পেস্ট করা হয়েছিল মিক্সার মেশিনে, তো সেগুলোকে আবার জল দিয়ে ভালো করে দিচ্ছে। তো ফাইনালি এখন মাছগুলোকে তুলবে। আর এই ভাজা মাছগুলোকে একটা করে তুলছে। তো একটা মাছকে আমি বলছিলাম যে সবথেকে যে বড়ো কই মাছটা, ওটাকে আমি কেটে দুভাগ করতে, কিন্তু কাটেনি, মামিমা রেখেছে ওটা আমার জন্যই, কারণ আজকে আমি ভিডিও বানাবো বলে যাই হোক না কেন ওটা খাওয়া দাওয়া হবে, তাই জন্য হয়তো কাটেনি, যাই হোক না কেন। যাই হোক আস্তে আস্তে করে একটা করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। আর দেখো ফাইনালি দেখো বন্ধুরা, আজকে যে মাছগুলোকে রান্না করা হয়েছে না, মানে খাওয়ার থেকে কালকে ধরাতে খুব আনন্দ হয়েছিল। আর বলতে বলতে প্রায় রান্না শেষের পথে। আর এখানে মামি রান্না করে রেখেছে। আর দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। আর আমি ভিডিও করছিলাম বলে মামি মিক্সিগুলো সরিয়ে দিয়েছিল। আর দেখো বন্ধুরা, আমি এখন খেতে বসে গেছি। আজকে লাঞ্চে রয়েছে মোচা ঘন্ট, মাছের তেল ঝাল, বড়ি ভাজা, আচার, লেবু, পেঁয়াজ সবটাই দিয়ে আমি খাচ্ছি। তো প্রথমত আমি মাছের একটু টুকরো নিলাম কই মাছের, আর মাছের কাঁটাগুলোকে আমি হাত দিয়ে বের করে দিলাম। আর দেখো প্রথমত এই কই মাছটা না দেখতে যতটা ভালো, কিন্তু স্বাদ ততটা আমি পাইনি।
তো যাই হোক না কেন আমি একবার ট্রাই করলাম, দেখলাম রান্নাটা অসাধারণ হয়েছে, কিন্তু কই মাছটা না একটু স্বাদ কেমন একটু অন্যরকম লাগছে। তো জানি না এত বড় মাছ বলে বা বিষ হয়েছে বলে আমি বুঝতেই পারছি না। তো যাই হোক না কেন হবে। তো এই করে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।